সাথে আছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, সাথে আছেন দক্ষিণাঞ্চলের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ, সাথে আছেন উত্তরাঞ্চলের মুখপাত্র জনাব সার্জিস আলম। তারা এখন অর্থাৎ মিনিট দুয়েক আগে তারা এখানে পৌঁছেছেন এবং শহীদ আবু সাইদের যে কবর আছে সেই কবর তারা জিয়ারত করছেন। আমরা যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি যে ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ আবু সাইদের কবর এই মুহূর্তে জিয়ারত করছেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ সহ রংপুর জেলা, মহানগর এবং যে পীরগঞ্জের যে উপজেলা নেতৃবৃন্দ আছেন তারা এটি করছেন। এবং এরপরই তারা যেটি করবেন যে পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন। পরিবারের সদস্যদের সাথে কথা বলার পর তারা সাংবাদিকদের সাথে কথা বলবেন। আপনি জানেন যে দেশ বলতে জুলাই যাত্রা এই শিরোনামেই কিন্তু এই আয়োজনটি করা হয়েছে এবং তারা যেটা বলবার চেষ্টা করছে যে শহীদ আবু সাইদ, যেহেতু আইকনিক শহীদ হচ্ছে আবু সাইদ, মহাকাব্যের নায়ক হচ্ছে আবু সাইদ, সে কারণে আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে তারা এই কর্মসূচির, এই পদযাত্রার কর্মসূচিটি শুরু করতে চান। এই পদযাত্রাটি পরিবারের সাথে কথা বলবার পর তারা এখান থেকে যাবেন গাইবান্ধার পলাশবাড়িতে একটি পথসভা করবেন, সেখান থেকে গাইবান্ধা যাবেন, সাদুল্লাপুর হয়ে গাইবান্ধা হয়ে তারপর সুন্দরগঞ্জ থেকে আবার তারা যাবেন রংপুরে আবু সাইদ অর্থাৎ গেল বছর 16 জুলাই 1 নম্বর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে জিতিয়ে দিয়ে যেভাবে গুলিবরণ করেছিলেন যে জায়গাটিতে, ঠিক সেই জায়গাটি তারা পরিদর্শন করবেন এবং সেখান থেকে তারা রংপুর মহানগরীর বেশ কয়েকটি স্পটে পথসভা করবেন, পদযাত্রা করবেন এবং গিয়ে পাবলিক লাইব্রেরি মাঠে তাদের সেই পদযাত্রাটি শেষ হবে, সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করবেন এবং সমাবেশ করার পর তারা দিনের কর্মসূচি তারা শেষ করতে চান তাদের শিডিউল অনুযায়ী চেকপোস্ট এলাকায়। এরপরই তারা কিছুক্ষণ অবস্থান করবেন রংপুর, তারপর তারা চলে যাবেন যে আক্তার হোসেন যিনি এনসিপির সদস্য সচিব, তার বিষয়টি হচ্ছে এরকম যে আজকের যে এই জুলাই বিপ্লবের যে এই যে পদযাত্রা শুরু করেছে দেশ গড়তে, জুলাই পদযাত্রা তারা যেটা মেসেজ দিতে চাচ্ছেন তাদের ভাষায় গতকাল এ নিয়ে একটি সাংবাদিক সম্মেলন হয়েছিল এবং ঢাকায় কথা বলেছেন আক্তার হোসেন সদস্য সচিব যে তারা যে সেই ব্যত্যয়টাকে পূরণ করবার জন্য এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য, অর্থাৎ নয়া রাজনৈতিক বন্দোবস্তের যে ধারণা তারা দিচ্ছিলেন সেই ধারণাটি তৃণমূলে ছড়িয়ে দেওয়ার জন্য এই পদযাত্রা একটি উল্লেখযোগ্য বিষয় হবে বলে তারা মনে করছেন। আমরা সার্জিস আলমের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। সার্জিস আলম যেটি বলছেন যে এই পদযাত্রাটি এমন এক সময় তারা করছেন যে 1 বছর পূর্তি উৎসব, 1 বছর পূর্তি জুলাইয়ের যে গেল বছর যে জুলাই বিপ্লবটি হয়েছিল সেই বিপ্লবের, এবং 1 তারিখ থেকেই তারা দেশ গড়বার প্রত্যয়ে তারা এই কাজটি করছেন। যে ব্যত্যয়টুকু এরই মধ্যে হয়েছে সেই ব্যত্যয়টুকু যেন উতরাইতে কিভাবে সরকারকে চাপ প্রয়োগ করা যায় সে বিষয়টিও তারা দেখবেন, একথাও সার্জিস আলম বলেছেন। এবং তারা যেটা বলবার চেষ্টা করছেন যে এর মাধ্যমে এনসিপি একেবারে তৃণমূলে অর্থাৎ দাঁড়ে দাঁড়ে পৌঁছানোর যে একটা তাদের রাজনৈতিক কর্মসূচি, নয়া রাজনৈতিক বন্দোবস্তের কর্মসূচি, সেটিতেও তারা নিশ্চিত করতে চান এবং পুরো মাস ব্যাপী তাদের এই প্রোগ্রামটি চলবে এবং এই প্রোগ্রামটির মাধ্যমে তারা এনসিপিকে একেবারে মানুষের দৌড় গোড়ায় নিয়ে যেতে চান। এবং একই সাথে আরো একটি বিষয় আছে, আমি আপনাকে বলি, এই যে উপজেলাগুলোতে তারা যাবেন সেই উপজেলাগুলোতে তাদের যারা প্রার্থী হবেন আগামী দিনে সেই প্রার্থীদেরকেও কিন্তু তারা পরিচয় করিয়ে দেবেন। এই মুহূর্তে কবর জিয়ারত করছেন, সাথে আছেন নাহিদ ইসলাম, আছেন আখতার হোসেন, আছেন হাসনাত আব্দুল্লাহ, আছেন সার্জিস আলম সহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, রংপুর বিভাগীয় নেতৃবৃন্দ, রংপুর মহানগর নেতৃবৃন্দ আছেন, রংপুরের জেলা এবং পীরগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ। যে বিষয়টি বলা দরকার যে এর আগেও যেটি বলেছিলাম যে ওদিকে কথা বলতেছে নাকি, যেটি বলছিলাম যে যখন
5 আগস্টের এই আগের সরকার যখন পদত্যাগ করে যখন ভারতে চলে যান, তারপর যখন দায়িত্ব নেন প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যখন প্রথম করেছিলেন, এখানে এসেছিলেন, এই আবু সাইদের যে কবর তিনিও জিয়ারত করেছিলেন এবং তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি কথা বলেছিলেন যে আবু সাইদ হচ্ছে মহাকাব্যের মহানায়ক, অর্থাৎ প্রত্যেকটা ঘটনায় প্রত্যেকটা বিপ্লবে একটি করে আইকনিক মানুষ থাকে, সেই আইকনিক মানুষ হচ্ছে আবু সাইদ। এবং আবু সাইদ বৈষম্যের বিরুদ্ধে লড়বার যে সৎসাহস জুগিয়েছে সেইটাকে তারা দেখা যাচ্ছে যে তিনি উপস্থাপন করেছেন। এবং আমি আপনাদেরকে যে তথ্যটি দিতে চাই, এরপরে তিনি একটি কথা বলেছিলেন যে রংপুর হবে 1 নম্বর, উন্নয়ন হোক, বৈষম্য নিরসন হোক, সব দিক দিয়ে 1 নম্বর। কিন্তু গেল 1 বছরে সব থেকে বড় যে বিষয়টি এই অঞ্চলের মানুষের দাবি ছিল যে এখান থেকে একজন উপদেষ্টা নিয়োগ করা, অর্থাৎ উপদেষ্টা নিয়োগেই কিন্তু বড় ধরনের বৈষম্য হয়েছে এই রংপুর অঞ্চলের সাথে। শুধু তাই নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবার একটি, অন্তত শুরু করবার একটি দাবি ছিল, সেটিও পূরণ হয়নি। রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সিটি কর্পোরেশন এবং এই রংপুর বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে যেভাবে বরাদ্দ দেবার কথা ছিল, সেই বরাদ্দটাও কিন্তু এখনো আসেনি। অর্থাৎ বৈষম্য রয়েই গেছে। এই বৈষম্য রয়ে যাওয়ার প্রেক্ষিতে আজকের এই জুলাই বিপ্লবের এই গেল বছর প্রথম দিনে যেটি স্পষ্ট হওয়া দরকার যে বৈষম্যটা আসলে এই অঞ্চলের সাথে কি চলবেই, এই প্রশ্ন কিন্তু এখানকার মানুষের। আমি এই ফাঁকে একটু এখানে কথা বলতে চাই, এখানে সময় টেলিভিশনের নাজমুল ইসলাম নিশাত, আমি আপনাকে একটুখানি বলি যে যেহেতু রংপুর অঞ্চল হচ্ছে সব থেকে বৈষম্যের শিকার, আগেও ছিল, এখনো আছে, তাহলে এই জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি হলো, আসলে কি দাঁড়ালো? আসলে আমরা দেখছি যে আমরা যে বৈষম্যমুক্ত বাংলাদেশের কথা বলছি এবং যে কোনো জায়গায় বৈষম্য থাকবে না, এবং আমরা বলি যে এই বৈষম্যহীন আন্দোলনের আইকনিক হলো শহীদ আবু সাইদ, এবং আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়ে যে আন্দোলন, যে স্ফুলিঙ্গ তৈরি হয়েছিল, এটির উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ। এবং আমরা দেখছি যে 1 বছর গত হলো, কিন্তু আমরা যদি রংপুর অঞ্চলের কথাই বলি, যেহেতু শহীদ আবু সাইদ আমাদের রংপুরের ছেলে এবং সে কিন্তু পুরো দেশের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন, কিন্তু বৈষম্যের জায়গাটি কিন্তু আমরা রয়ে গেছে। খোদ আবু সাইদের পরিবার থেকে কিন্তু এই প্রশ্নটি তারা তুলেছেন। তারা যেটি বলছেন যে এই দীর্ঘ সময়ে উপদেষ্টা পরিষদেও রংপুর অঞ্চলের কেউ জায়গা পায়নি, একই সাথে যে বাজেট হয়ে গেল সেই বাজেটেও কিন্তু বরাদ্দের ক্ষেত্রে কিন্তু রংপুর অঞ্চল পিছিয়েছে। মূলত মোটা দাগে যদি বলতে চাই যে অঞ্চলভিত্তিক যে বৈষম্য সেটিও কিন্তু প্রকট হচ্ছে, এবং গত 1 বছরে সেই বৈষম্য নিরসনের কার্যকরী কোনো উদ্যোগ কিন্তু আমাদের চোখে পড়ছে না। তো আমাদের সেই জায়গা থেকে প্রত্যাশা থাকবে যে কোটা সংস্কার আন্দোলন থেকে যে গণ অভ্যুত্থান গড়ে উঠেছিল আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়ে, শাহাদাতের মধ্য দিয়ে, তো এই জায়গাটিতে আসলে সমবন্টন, সম অধিকার এবং একই সাথে সবার জন্য ন্যায্যতা নিশ্চিত হয়, সেই প্রত্যাশা আমাদের সকলেরই থাকবে। সময় টেলিভিশনের সাংবাদিক নাজমুল ইসলাম নিশাত, তার যে মূল্যায়ন, সেটি আসলে এই মূল্যায়নটা আসলে মাঠেরই মূল্যায়ন। যে কথাটি বলতে চাই যে আজকে যখন আমরাও কথা বলেছিলাম তার মায়ের সাথে, তার মা একটা কথা বলবার চেষ্টা করলো, হয়তো তিনি সেভাবে বলতে চাচ্ছিলেন না, কিন্তু তার ভাষা যেটা আমি বুঝেছিলাম, তিনি বারবার বলছিলেন যেন ধনীরাই শুধু ধনী না হয়, গরিবদের কাছেও যেন টাকা পয়সা আসে, এই কথাটা উনি বলছিলেন। অর্থাৎ ধনী এবং গরিবের মধ্যে যে বৈষম্য নিরসনের যে একটা প্রচেষ্টা, অর্থাৎ যারা আর্থিকভাবে অসচ্ছল বা একটুখানি যাদের কম টাকা, তারা কিভাবে স্বাবলম্বী হবেন বা এগিয়ে যাবেন, কর্মসংস্থান তৈরি হবে, সেই বিষয়টি মূলত তারা বোঝাতে চেয়েছেন। এবং তিনি বলছিলেন যে এ কারণে কিন্তু তিনি এক ধরনের গোস্বা, তার যে দাবি ছিল যে তার ছেলে তো এই বৈষম্যের বিরুদ্ধেই জীবন দিয়েছে, কিন্তু সেই বৈষম্যটা রয়েই গেল, এজন্য তিনি কিন্তু এক ধরনের গোস্বা উপস্থাপন করেছেন। আর একটা তথ্য দিতে চাই আপনাদেরকে, সেটি হচ্ছে যে আজ আরো একটি বড় দাবি উঠেছে যে যেমন এই সরকারের প্রথম যে প্রজ্ঞাপনটি ছিল সেখানে 16ই জুলাই শহীদ আবু সাইদ দিবস হওয়ার জন্য একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সেটি শহীদ দিবস হিসেবে এটি প্রজ্ঞাপন জারি হয়েছে। এই জায়গায় যেটি বলা হচ্ছে, তার পরিবারের পক্ষ থেকে তার মা, তার ভাই এবং তার যে বাবার সাথে আমি কথা বলছি, তারা বলছেন না যে 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস হিসেবেই পালন করতে হবে, কারণ
তার শহীদের প্রেক্ষাপটটা একটুখানি ভিন্ন ধরনের, একটুখানি অন্যরকম। সে কারণে তাকে এটা পালন করতে হবে এবং তাদের দাবি যে শহীদ দিবস এই জুলাইয়ের অন্য কোনো একটিকে করা হোক। এবং একই সাথে তাদের আরেকটি যেটি দাবি সেটি হচ্ছে যে এই আইকনিক যে শহীদ আবু সাইদ তার ব্যাপারে ট্রাইব্যুনালে যে মামলাটি হয়েছিল সেই মামলায় রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি সহ ভিসি প্রক্টর সহ প্রায় ৩০ জনের নামে চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে ৮ জন পুলিশ কর্মকর্তা আছেন এবং যারা মেডিকেলের যারা সাথে জড়িত ছিলেন, তদন্ত রিপোর্ট ট্যাম্পারিং এর বিষয়ে সেগুলো লোক ছিলেন। তাদের যেটা দাবি উঠেছে শুধু এখানে পুলিশ নয়, এই যে ক্ষেত্রটি তৈরি করলো কারা এবং যারা সহযোগিতা করেছেন সেই তাদেরকেও আইনের আওতায় কিন্তু আনবার তারা দাবি তুলেছেন। সেই দাবিটি তারা খুব জোরালোভাবে তুলেছেন এবং বারবার তারা যেটা বলবার চেষ্টা করছেন যে বৈষম্য জন্যে আবু সাইদের এই আত্মত্যাগ, এই বীরত্বগাথা আত্মত্যাগ, তারই যে এলাকা রংপুর, সেই রংপুরে কিন্তু চলেই গেছে। এবং আমরা একটু এখন দোয়া হবে, আমরা একটু আপনাদেরকে একটু দোয়ায় নিয়ে যেতে চাই। আবু সাইদ হলো আমার, আমি বারবার কাজ করি তো, এক সপ্তাহ আগে মনে করো যে আমার কাছে কাজ করি।